এভরিওয়ান, আমি পবিতা চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, তোমরা কি দেখতে পাচ্ছ আমি কিন্তু গোবর দিয়ে ঘর লেপছি। আর তোমরা হয়তো প্রশ্ন করতে পারো, তোমার কি একটু ঘৃণা লাগে না তুমি গোবর দিয়ে ঘর লেপো? কেন বলো তো বন্ধুরা, আমি গোবর দিয়ে ঘর লেপি। আমি যখন ছোট ছিলাম আমার ঠাকুমা আর আমার মা বলতো গোবর দিয়ে ঘর লেপলে নাকি অসুখ বিসুখটা কম হয়। আর তাই আমি ঘর কিন্তু গোবর দিয়ে লেপি। আর আমাদের যেহেতু বালি মাটি, তাই আমি গোবর দিয়ে লেপি। আর এখানে কিন্তু লাল মাটি পাওয়া যায় না, অনেক দূরে যেতে লাগে। গোবর দিয়ে লেপলে ঘরটা কিন্তু একদম শক্ত থাকে আর হাঁটাচলা করতে কিন্তু খুবই সুবিধা হয়। আর বর্ষার দিনে যদি মাটি দিয়ে ঘরটা লেপি তাহলে হাঁটলে কিন্তু পায়ের মধ্যে চাপড়া উঠে যায়। তাই আমি ঘরটা কিন্তু গোবর দিয়ে লেপলাম। আর এটা যে ঘরটা দেখতেছো, এই ঘরটা কিন্তু আমাদেরই ঠিকই, আমি কিন্তু ঘরের রুমটা ভাড়া দিয়েছি। আর এখানে যে বয়স্ক মহিলা থাকতো, সেই বয়স্ক মহিলা তার মেয়ের বাড়িতে গিয়েছি, বলছিল যে ঘরটা একটু দেখাশোনা করিস, তাই আমি ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেছি, যেহেতু আমাকে বলে গেছে। এবারে চলে গেলাম কুয়ার পাড়ে। কুয়ার পাড়ে গিয়ে বালতিটা ভালো করে ধুয়ে জলগুলো যে থাকবে সেই জলগুলো কিন্তু আমি কুয়ার পাড়ে দিয়ে দিব। দিলে পরে একটু গন্ধ থাকবে না, কুয়ার পাড়ে অনেক রকমের গন্ধ হয়। তো বন্ধুরা, পেচ্ছাপ পায়খানার গন্ধ তো অটোমেটিক থাকেই, আর গোবরের গন্ধটাতে কিন্তু অনেক জীবাণু নষ্ট হয়ে যায়। এবারে আমার বালতি ধোয়া হয়ে গেছে, তারপর আমি হাত মুখ ধুয়ে